গপুদা জিও গপুদা অগিন্নি আমার কলম খান দেখছো? আরে এত দামি কলম খান সাবধানে রাখতে পারো না? সে কি? কই কই গিন্নি কলম খান রাখছো কই শুনি? এই পেনটা কি আপনার মেশামশাই? হয়তো হয়তো আমার কলম হত সারা এইটা তোর কাছে আইলো কেমন কইরা শুনি? আমি যে প্রত্যেকটি প্রাণী এবং মানুষের বন্ধু মেশামশাই। ও মা, তাই নাকি? মূর্খ সব সময় ওকে অমন করে বলো না তো। কমু না, এইটা কি কও গিন্নি? হত সারাই আমার ঘরটা দখল করছে, অহন আমার কলম খানো বাগানোর মতলব করতেছে। এ মা, এসব কি বলছেন মেশামশাই? মানুষ চিনতে শিখুন। হুই ইজ অরিজিনাল ম্যান। দোকানে গিয়ে নকল জিনিস কিনতে কিনতে আপনার দৃষ্টি শক্তি দেখছি খুব উইকিং হয়ে পড়েছে। সে কি? তাই নাকি রে গপু? গিন্নি আমি নকল জিনিস কিনি? এ মা, সে কথা আমি বললুম কোথায়? আমি তো বললুম আপনি আসল ভেবে নকল কেনেন। গিন্নি ওই ওই তুই বাইরে বাইরে আমার সামনে থেকে বাইরে কইতাছি। আমি তো প্রথমে ভেবেছিলুম ওইটি সোনার পেন, বসবার ঘরের টেবিলটার উপর পড়েছিল একা একা। আমার তো দেখেই বুকটা কেমন কেঁপে উঠল। ভাবলুম ওই পেন তো মেশামশাইয়ের সোনার পেন। ঝপ করে হাতে নিলুম, ব্যাস দেখলুম যা ভেবেছিলাম ঠিক তাই। পেনটা নকল, মোটেই সোনার নয়। ও মা, তাই নাকি? কি গো, শুনলে গপু কি বলছে? চকচক করলেই আর সোনা হয় না মাসিমা। গিন্নি ওরে যাইতে কও কইয়া দিলাম হনি। আসল জিনিস চিনতে শিখুন মেশামশাই। আমি কিন্তু আসল গপু, নকল হইতে সাবধান। তোদেরও আমি পই পই করে বলছি, আসল জিনিস চিনতে শেখ। চকচক করলেই সোনা হয় না রে। অল গ্লিটিং গ্লিটিং, নট এ গোল্ডিং গোল্ডিং। বুঝেছিস? জিও গপুদা জিও। হ্যাঁ, ঠিকই কইছো গপুদা। সব সময় জিনিস কেননের আগে ছবি আর সই দেখা কেনন উচিত। আর যেখানে ছবি আর সই থাকবে না সেখানে কি হবে? প্যাকেট দেখা কিনতে হইব। বেশি চকচকে প্যাকেটের জিনিস কেনা উচিত না। অল গ্লিটিং গ্লিটিং প্যাকেট, নট ঠিকঠাক অরিজিনাল। এ কে রে চিন্টু? ওরে অরিজিনাল মানুষ চিনতে শেখ। এইটা তুমি কি কইলা গপুদা? মানুষ হইয়া মানুষ চিনুম না, এমন কোন গর্দব আছে কওতো যে ছাগল রে মানুষ ভাববো? ভাবতেই পারে, অনেকেই ভাবতে পারে। যা, কি যে বলো না তুমি গপুদা, এটা সম্ভব নাকি? আলবাত সম্ভব। এই যে আমি তো মাঝে মাঝেই শুনছি গদাইয়ের মাস্টার মশাই গদাইকে ছাগল বলছে। জিও গপুদা জিও। তা বলে কি গদাই আসলে ছাগলই হয়ে গেল? মোটেই না। এর জন্যই তো আমি বললুম তোরা তোদের কপালে তোদের নামটা সই করে রেখে দে, আর পিঠে নিজের একটা ছবি সাঁটিয়ে দে। তাহলেই তোদের মাস্টাররা আর তোদের গরু ছাগল গাধা বলে ভুল করবেন না। জিও গপুদা জিও। কিন্তু তুমি হঠাৎ করে আজকে এসব কথা বলছো কেন গো গপুদা? ওরে, দেখতে সুন্দর হলেই প্রকৃত বন্ধু হয় না রে। গদাইয়ের বাবা সেটা বুঝলো না। যদি বুঝতো তাহলে আমার কাছে প্রতিদিন এমন নৃশংস ভাবে ভাড়ার টাকা চাইতো না রে। ঠিক ঠিক।
ঠিক বলে ঠিক ঝিনুক, বুঝবে বুঝবে, যেদিন ঘোর বিপদে পড়বে সেদিন ঠিক বুঝবে। তুমি চাও যে আমার বাবাই বিপদে পড়ুক? আমি তো চাই না, তবে তোর বাবা এত ভাড়া চায় কেন আমার থেকে? ওইটা বাবার অভ্যাস হইয়া গেছে মনে হয়। বদ অভ্যেস ত্যাগ করতে বল। আজ সকালে যখন নকল সোনার পেনটা হারিয়ে গিয়ে উনি বাড়ি মাথায় করছিলেন, তখন কে বাঁচালো ওনাকে? এই আমি। তোদের এই গপ্পুদা ভুলে গেলি? গপুদা তাই তো বলছি, মানুষ চিনতে শেখ। বিপদের দিনে যে তোর পাশে থাকবে সেই প্রকৃত বন্ধু রে। হ্যাঁ ঠিক ঠিক। এ প্রসঙ্গে একটা ঘটনার কথা মনে পড়ে যাচ্ছে রে ভাইটি। শুনি শুনি, ঘটনাটা শুনি গপুদা। তাহলে বলছি শোন। হ্যাঁ। আমি সেবার বেশ কিছু বছর চিংলিস্তানের রাজার ছোট রানীকে ভূগোল পড়াতুম। জিও গপুদা জিও। সেই রানী একটা গোল্ডেন গ্লিটিং গ্লিটিং পাখি পুষত। না, এতদিন খাঁচায় বন্দি থেকে ডানায় যে আর কোনো জোর নেই। এদিকে যে বড্ড খিদেও পেয়েছে। ওই জঙ্গলটায় গিয়ে দেখবো কিছু পাওয়া যায় কিনা। জঙ্গলে তো এলাম, কিন্তু এখন খাবার কোথায় পাবো? ধুর, আমি রাজবাড়িতেই খুব ভালো ছিলাম। রানীমা আমার কত যত্ন নিতেন। রাজবাড়িতে থাকলে এতক্ষণে আমার দুবার খাওয়া হয়ে যেত। তুমি কে? আমি সোনালী পাখি, ছিলাম রাজবাড়িতে, খুব সুখী। এই জঙ্গলে বুঝি নতুন এসেছো? হ্যাঁ, মহারাজের মনে হলো আমার মতো সুন্দর পাখিকে বন্দি করে রাখা ঠিক না, তাই তিনি আমায় মুক্তি দিলেন। তা বেশ তো, তোমার নিশ্চয়ই খুব খিদে পেয়েছে। হ্যাঁ, খুব খিদে পেয়েছে। চলো আমার সাথে। কোথায় যাব? তুমি তো নতুন, তুমি তো জানোই না কোথায় খাবার পাওয়া যায়। তুমি বুঝি আমাকে খাবারের সন্ধান দেবে? আমি তোমাকে সব চিনিয়ে দেব। না ধন্যবাদ। কেন? তোমার মতো একটা বাঁদর আমাকে কি চেনাতে পারে তা আমার জানা আছে। তাছাড়া তোমাকে দেখলে না আমার খুব হাসি পাচ্ছে। তুমি যেন বেশ কেমন কেমন দেখতে। ভুল করছো বন্ধু, এই জঙ্গলে কিন্তু তুমি একেবারে একা, অনেক বিপদ হতে পারে। তাই বুঝি? এই শোনো, আমি না রাজবাড়িতে থাকা পাখি, বুঝলে? বিপদ আমার কাছে আসবার সাহসই পাবে না। তুমি আবারও ভুল করছো। রাজবাড়ি আর জঙ্গল এক জায়গা নয়। এখানে নিজেদের রক্ষা নিজেদেরকেই করতে হয়। নিজেকে রক্ষা করতে আমি জানি। আচ্ছা, তুমি কি আমার বন্ধু হবে? ইস, তোমার মতো একটা বাঁদরকে বন্ধু করতে আমার বয়েই গেছে। ও বুঝেছি, আমি তো দেখতে খুব সুন্দর, তাই তোমার আমাকে এত পছন্দ। না বন্ধু, আমি তোমার ভালোর জন্যই বলছি। ঠিক আছে, তুমি যখন আমার কথা শুনলে না, আমি আর কি করতে পারি বলো? তবে বিপদের সময় আমাকে ডেকো, আমি ঠিক চলে আসবো। হুপ হুপ হুপ। দূর, মিছি মিছি ওই কুৎসিত বাঁদরটার সাথে অত কথা বললাম। বনের একটু ভেতরে গিয়ে দেখি কোনো খাবার পাওয়া যায় কিনা। এই দিকের বনটা একটু বেশি ঘন মনে হচ্ছে। মনে হয় কিছু খাবার পাওয়া গেলেও যেতে পারে। দেখি একবার এই দিকটায় নেমে। উফ, আর শরীরে দিচ্ছে না। কি যে করি এবার? কিছু পেটে না দিলে মরেই যাব। তোমায় তো আগে কখনো দেখিনি। দেখবে কি করে? আমি এই জঙ্গলে নতুন এসেছি। ও, তোমার সাথেই বুঝি বাঁদর ভাইয়ের দেখা হয়েছিল? হ্যাঁ। তুমি বাঁদর ভাইয়ের সাথে গেলে না কেন? ও খুব ভালো। ইস, আমি সোনালী পাখি, ছিলাম রাজবাড়িতে খুব সুখী।
মনে হচ্ছে তুমি খুব ক্লান্ত, তোমার একটু বিশ্রামের প্রয়োজন। হ্যাঁ, এতটা পথ চলেছি, বড় ক্লান্ত লাগছে। খিদেও তো পেয়েছে। তা তো পেয়েইছে। জানো, রাজবাড়িতে আমাকে খাবারের এত চিন্তাই করতে হতো না। কি আর করা যাবে বন্ধু, এই জঙ্গলে নিজেদের খাবার নিজেকেই জোগাড় করে নিতে হয়। তবে তুমি এক কাজ করো, আমার পিঠে বসো, আমি তোমাকে এই জঙ্গলের সবচেয়ে নিরাপদ জায়গায় পৌঁছে দিচ্ছি। না, ধন্যবাদ। কেন বন্ধু? তুমি আমাকে সব চেনাবে। তুমি জানো আমি কে? আমি রানীর প্রিয় পোষা পাখি। এত অহংকার ভালো নয়। তুমি এই জঙ্গলে নতুন, তাই তোমাকে সাহায্য করতে আমরা এগিয়ে এসেছি। আর তুমি কি না আমাদের এমন বলছো? তুমি আমাকে সাহায্য করার কে হে? আমি তোমার বন্ধু হতে চাই। আমার ভারী বই গেছে তোমার বন্ধু হতে। কেন? তোমার গলার আওয়াজ কেমন যেন খ্যাসখ্যাসে, আমার ভালো লাগে না। তা হোক না, না হয় তুমি ভালো গান করো, তাতে কি হলো? বন্ধু হতে গেলে কি গলার আওয়াজ লাগে? অবশ্যই লাগে। আমি সব বুঝতে পেরেছি। আমার এই সুন্দর গলার আওয়াজ শুনে তোমার খুব হিংসে হচ্ছে। তুমি কিন্তু ভুল করছো। না, আমি ঠিকই করছি। আমি ঠিক রাস্তা চিনে নেব। দূর, কোথা থেকে সব উটকো ঝামেলা এসে হাজির হয়। খিদে এদিকে আমি মরে যাচ্ছি। না, আর এখানে থাকা নয়। দেখি জঙ্গলের আরেকটু ভেতরে যাই। এইদিকে জঙ্গলটা মনে হচ্ছে আর একটু গভীর। কি যে করি, এই পর্যন্ত এক ফোঁটা জল মুখে পড়েনি। আর পারছি না। যাই, ওই গাছটার দিকে এগিয়ে যাই। কেমন আছো বন্ধু? তুমি আবার কি? কোথা থেকে কথা বলছো? তোমার পাশেই আছি, কিন্তু তুমি দেখতে পাচ্ছ না। না, সত্যি পাচ্ছি না। আমার খুব ভয় করছে। ভয় পেও না, ভয় পেও না। এবার দেখো তো। উমা, তুমি কে? এতক্ষণ কোথায় ছিলে? আমি তোমার পাশেই ছিলাম বন্ধু, তুমি দেখতে পাওনি। কেন? আমি প্রয়োজনে নিজের রং বদলাতে পারি। উমা, তাই নাকি? হ্যাঁ, দেখবে। ও মা, কি সুন্দর! তুমি কে? তোমাকে তো আগে কখনো দেখিনি। আমি সোনালী পাখি, ছিলাম রাজবাড়িতে খুব সুখী। এখানে কেন এলে? মহারাজ আমার মতন সুন্দর পাখিকে খাঁচায় বন্দি করে রাখতে চান না, তাই তিনি আমায় মুক্তি দিলেন। তা বেশ বেশ, তোমার কথা আমি শুনলাম বাঁদর ভাই আর সাপ ভাইয়ের কাছে। তা তুমি সেই পাখি? হ্যাঁ। কিন্তু ভাই, তোমাকে দেখে যে বড় ক্লান্ত মনে হচ্ছে। তুমি ঠিকই বলেছো, আমি সত্যিই ভীষণ ক্লান্ত। তা একা এই জঙ্গলে তুমি কোথায় আছো? আমি উড়তে উড়তে এখানে চলে এসেছি। আমি এই জঙ্গলের পথ কিছুই চিনি না। সে কি কথা? তোমার মতো ছোট্ট পাখির তো এখানে একা থাকা উচিত নয় বন্ধু। অনেক বিপদ হতে পারে। ঠিকই, এক্ষুনি কোনো নিরাপদ জায়গায় আমাকে যেতে হবে, কিন্তু যাই কোথায়? সাপ ভাই তোমাকে রাস্তা দেখিয়ে দেবে বলেছিল, তা তুমি গেলে না কেন? ও খুব ভালো। ইস, ও আমাকে কি রাস্তা দেখাবে? ওই তো বিশাল এক কুৎসিত চেহারা। বন্ধু হতে গেলে বুঝি সুন্দর হতে হয়? হ্যাঁ, নিশ্চয়ই। তাছাড়া আমি জানি ও আমার গলার সুন্দর আওয়াজ শুনে খুব হিংসে করে। তুমি এখনো কে তোমার আসল বন্ধু তা চিনতেই পারোনি। কি জানি, আমার মনে হয় আমার এই সুন্দর চেহারা দেখে সবাই আমায় খুব হিংসে করে। কিন্তু এদিকে তো বিকেল হয়ে আসছে, এক্ষুনি কোথাও থাকার জায়গার ব্যবস্থা করতে হবে। দাঁড়াও, তোমাকে আমি দেখিয়ে দিই কি করে বিপদের হাত থেকে নিজেকে রক্ষা করতে হয়। আমি তোমাকে একটা সুন্দর জিনিস দেখিয়ে দিচ্ছি। না, ধন্যবাদ। কেন বন্ধু? তোমার মতো একটা কদাকার জীবের কাছ থেকে আমার কিচ্ছু শেখার আছে বলে আমি মনে করি না। তুমি ভুল করছো বন্ধু, এখানে বিপদের কোনো শেষ নেই। থাক, আমার
বিপদের কথা ভেবে তোমার আর কাজ নেই। আমি কিন্তু তোমাকে সাহায্য করতে এগিয়ে এসেছিলাম বন্ধু। জানি, আমার মতো এমন সুন্দর চেহারা দেখলে সবাই সাহায্য করতে এগিয়ে আসে। ঠিক আছে বন্ধু, তবে বিপদের সময় আমাকে ডেকো, আমি নিশ্চয়ই আসবো তোমাকে সাহায্য করতে। কতক্ষণ হয়ে গেল, তবু একটা নিরাপদ জায়গা খুঁজে পেলাম না। কি যে করি, উড়ে যে একটু দূরে যাব, শরীরে সেই ক্ষমতাও নেই আর। আজ একবারও স্নান করা হলো না, পালকগুলো ধুলো একেবারে নোংরা হয়ে গেছে। এমন করে আর কদিন চললে তো কেউ আমার দিকে আর ফিরেও তাকাবে না। কিন্তু এই গভীর জঙ্গলে কে আমার এত সেবা করবে? বাহ, এত সুন্দর পাখি এই জঙ্গলে কি করে এলো? মনে হয় পথ ভুলে এসেছে। যাই হোক, ওকে দেখেই আমার খিদেটা আরো বেড়ে গেল। কিন্তু আমার আসল রূপ জেনে গেলে তো ও আমার কাছে ধরা দেবে না। ওর সাথে বন্ধুত্ব করতে হবে। যাই, কাছে গিয়ে দেখি। কি গো বন্ধু, মনে হয় তুমি এই জঙ্গলে নতুন? হ্যাঁ, আমি এখানে নতুন। কোথা থেকে এসেছো? আমি সোনালি পাখি, ছিলাম রাজবাড়িতে, খুব সুখী। তা বেশ বেশ, তবে তোমাকে দেখে মনে হচ্ছে তোমার খুব খিদে পেয়েছে। ঠিকই বলেছ, সারাদিন আমার পেটে একটা দানাও পড়েনি। তোমার বুঝি এখানে কোনো বন্ধুও নেই? কার সাথে বন্ধুত্ব করব? কে আছে এখানে? ওই তো সব কদাকার চেহারার কতগুলো জীব। আমার মনে হয় কি জানো, সবাই আমাকে হিংসে করে। আমি তো এই জঙ্গলে নতুন, তার উপর দেখতেও সবার থেকে সুন্দর, তাই। বাহ, এর তো দেখছি নিজের ওপর এত অহংকার যে কে আসল বন্ধু তা চিনতেই পারেনি। ভালো ভালো, তোমার যত অহংকার হবে আমার ততই সুবিধা। তুমি কি ভাবছো? না, মানে ভাবছিলাম যে সত্যি তুমি খুব সুন্দর দেখতে, আর তোমার গলাটাও ভারী মিষ্টি, হিংসে হবারই মতন। এই দেখো না, আমার চেহারাটাই কেমন বড় বেঢপ। সত্যি? তুমি সত্যি বলছো? হ্যাঁ গো, সত্যি বলছি। তবে আমার মনে হয় আমরা দুজনে বন্ধু হতে পারি। আসলে আমিও তো একটা পাখি, তাই তোমার এই অবস্থা দেখে খুব খারাপ লাগছে। ঠিক, তুমি একদম ঠিক বলেছো। বন্ধু, আমাকে একটা নিরাপদ আশ্রয় নিয়ে চলো না। এই সুযোগ, হ্যাঁ চলো। তুমি খুব ভালো। পেয়েছি, তোকে এবার একা পেয়েছি। এ কি, এসব তুমি কি বলছো বন্ধু? বন্ধু আমি? তুই আমার বন্ধু হবি কেন? আমার বড় খিদে পেয়েছিল। তোর মতো এমন কচি সুন্দর শিকার কেউ হাতছাড়া করে? না, আমাকে ছেড়ে দাও, দয়া করো। আমি তোকে দয়া করতে যাব কেন রে? কতদিন এমন সোনালি পাখার সুন্দর পাখি দেখিনি। রাজবাড়িতে থেকে বেশ সুন্দর হয়েছিস দেখছি। হে ভগবান, আমি এখন কি করি, কোথায় যাই? দরকার নেই আমার এমন সুন্দর গলার আর সোনালি পাখার। আজ এমন সুন্দর বলি তো আমি বাজ পাখির চোখে পড়লাম। সাধারণ দেখতে হলে তো আর এই শয়তান বাজ পাখিটার চোখে পড়তাম না। আমরা দূর থেকে দেখতে পেয়েছি তোমাকে ওই শয়তানটা নিয়ে আসছে। তখনই পেছন পেছন আমরা চলে এসেছি। বন্ধু, তুমি আমার পিঠে বসো। বন্ধু, চুপ করে থাকো, বিপদ এখনো কাটেনি। ওই শয়তানটা কাছেই আছে। আমরা তোমাকে নিরাপদ জায়গায় পৌঁছে দিচ্ছি। আমি তোমাকে গাছের ওই উপরে রেখে আসবো, যেখানে গাছের পাতা খুব ঘন।
কেউ তোমাকে দেখতে পাবে না, তুমি ওখানেই থেকো। দারুণ 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 গল্পটা। তাহলে এই গল্প থেকে তোরা কি শিখলি বল দেখিনি? অল গ্লিটিং গ্লিটিং পাখি ইজ নট গোল্ড। এ কে রে? কিচ্ছু বোঝে না। ওরে উপরটা সুন্দর হলেই হয় না রে, ভেতরটা মানে মনটা সুন্দর হতে হয়। জিনিস কিনতে হয় দেখে, বন্ধু করতে হয় চিনে, কি তাই না? অল গ্লিটিং গ্লিটিং নট গোল্ডিং গোল্ডিং। কি কেমন দিলুম? For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.